আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। যদিও সারা বাংলাদেশে বন্যা কবলিত মানুষদের জন্য সবাই হাহাকার করতেছে, দোয়া করতেছে, ত্রাণ পাঠাচ্ছে। এই মুহূর্তে আসলে সবারই মন মানসিকতা ভালো থাকার কথা না। তো আমরা আজকে আপনাদেরকে যে মেসেজটা দেব সেটা হচ্ছে ফেনী সহ সারা বাংলাদেশের যে অঞ্চল, যে ৮টি জেলাতে বন্যা ক্ষতিগ্রস্ত হয়েছে, এই মানুষগুলোর এখন মূলত কি দরকার, এই মুহূর্তে তাদের আসলে কি প্রয়োজন সেটা নিয়ে কথা বলবো। আপনারা জানেন আজ সুন্নাহ ফাউন্ডেশন প্রায় 10 টন প্রায় 500 টন তারা খাদ্য সামগ্রী পাঠানোর ঘোষণা দিয়েছে এবং অন্যান্য আমাদের রাজনৈতিক দল থেকেও, ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকেও সকালে গিয়েছে, রাতেও গিয়েছে। আরও বিভিন্ন ছাত্র সংগঠন এবং বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় গতকালকে এবং আজকে প্রায় 1 কোটি টাকার মতো তারা কালেকশন করেছে। তো এই যে সারা বাংলাদেশ থেকে সমগ্র দেশের মানুষ সহযোগিতা করতেছে এই বন্যা কবলিত 8টি জেলার মানুষদেরকে, কিন্তু এই মুহূর্তে তাদের আসলে খাদ্যের প্রয়োজন সেটা তো অবশ্যই আছে, কিন্তু তার আগে যেটা প্রয়োজন সেটা হচ্ছে তাদের একটা নিরাপদ আশ্রয়। তাদের এখন সবচেয়ে প্রয়োজন তাদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা। আমরা জানি যে আমাদের সেনাবাহিনী, বিমান বাহিনী, কোস্ট গার্ড এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন সহ সবাই এখন উদ্ধার অভিযানে নেমেছে। এই উদ্ধার অভিযানে যেই নৌকা এবং স্পিডবোট সহ যে উদ্ধার সামগ্রী দরকার হয় সেটার পর্যাপ্ততা নেই এবং তারা অপরিচিত মানুষরা যারা অন্যান্য বিভিন্ন জেলা থেকে যাচ্ছে তারা ওই ফেনী অঞ্চলের ওই প্রবেশ পথ অথবা কোন জায়গায় আছে এবং কোথা দিয়ে তারা নিরাপদ জায়গায় যাবে এই বিষয়ে তাদের কাছে আসলে কোনো ধারণা নাই। তারা আসলে আমরা এখন পর্যন্ত যে মেসেজ পাচ্ছি সেটা হচ্ছে এই যে তারা কোনো দিক পাচ্ছে না, কোথায় যাবে, কোন দিকে যাবে এবং কিভাবে যাবে। আরেকটা সবচেয়ে দুঃখজনক বিষয় সেটা হচ্ছে এক একটা বোটে নাকি 7-8 জন করে যাচ্ছে এই উদ্ধার করতে। তো আমাদের কথা হচ্ছে 7-8 জন করে গেলে তো সেখান থেকে আপনি 2-1 জনের বেশি উদ্ধার করে নিয়ে আসতে পারবেন না। এই মুহূর্তে দরকার এক একটা নৌকাতে 2 থেকে 3 জন করে যাবে, যে 7-8 জন মানুষকে উদ্ধার করে নিয়ে আসবে। কিন্তু যাওয়ার সময় যদি নৌকা বা স্পিডবোট যদি ভর্তি করে আপনারা উদ্ধার করতে যান তাহলে সেখান থেকে আপনারা কয়েকজন মানুষকে উদ্ধার করে নিয়ে আসতে পারবেন। সেটা খুব দুঃখজনক। আপনারা এই জিনিসটা খুব গুরুত্ব দিবেন যে অল্প কয়েকজন 2-3 জন মানুষ যাবেন অথবা 4-5 জন, যে বাকি সবাইকে অথবা 6-7 জন, 8-10 জন করে উদ্ধার করে নিয়ে আসার চেষ্টা করেন। এবং আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে স্পিডবোট চালানোর ক্ষেত্রে যেহেতু তেল লাগে, আপনারা তেলের পর্যাপ্ত মজুত নিয়েই সাথে করে যাবেন। নতুবা দেখা যায় আপনাদের পথিমধ্যে যদি স্পিডবোটের তেল শেষ হয়ে যায় অথবা ইঞ্জিন চালিত যে নৌকা আছে সেগুলোর তেল শেষ হয়ে গেলে মাঝে পথে আপনারা একটা ভোগান্তিতে পড়তে পারেন। সেই ক্ষেত্রে আপনারা এইগুলা সতর্কতার সাথে যাবেন। আরও বিভিন্ন সতর্কতা সহ আপনারা সেনাবাহিনীর সাথে যোগাযোগ রেখে, অন্যান্য সবার সাথে যোগাযোগ রেখে এই উদ্ধার অভিযান পরিচালনা করুন এবং যত দ্রুত সম্ভব তা আপনারা ফেনী সহ ওই 8টি অঞ্চলের যারা বন্যা কবলিত ক্ষতিগ্রস্ত আছে তাদেরকে উদ্ধার অভিযানে আপনারা খুবই সততার পরিচয় দিচ্ছেন এবং সেটা কার্যক্রম খুব ভালোভাবেই করতেছেন এবং এটা করে যাবেন, এটা আশাবাদ আমরা ব্যক্ত করতেছি।